হে গাইস, আমি সংক্রিয়া। ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড টুইটার। আপনাদের আজকের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। আরও নতুন নতুন মজাদার রেসিপি পেতে আমার এই চ্যানেল ফুড টুইটারকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর পাশে রাখা বেল আইকনটি প্রেস করবেন নতুন নতুন রেসিপির আপডেট পেতে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি শীতের একটি রেসিপি, নতুন ছোট আলুর দম। এটি গরম ভাত, পরোটা বা লুচির সাথে খেতে খুবই সুস্বাদু লাগে। প্রথমে আমি নতুন আলুগুলোকে খুব ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নেব। একটা ছোট্ট টিপস দেব, শীতকালের নতুন আলু সেদ্ধ হতে কিন্তু সময় লাগে আর ভিতরে লবণ ঢুকতে চায় না, তাই আমি প্রেশারে এটা 4 থেকে 5টা সিটি দিয়ে কুক করে নেবো আর বেশ পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো যাতে ভেতরে এটা নুনটা ঢুকে যায়। আলুটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, একটা খোসা ছাড়ানো আমি দেখালাম। এইভাবে আমি ধীরে ধীরে সমস্ত খোসাগুলো ছাড়িয়ে নেব। একটু ঠান্ডা হলেই আপনারা কিন্তু এটা ছাড়াবেন। একটু নখের সাহায্যে ঘষলেই ধীরে ধীরে উঠে আসবে। দেখুন, সব আলুগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়াতেই আমি তাতে আলু সেদ্ধ করে রাখা খোসা ছাড়ানো আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি। সমস্ত আলুগুলোকে আমি সামান্য একটু নুন দিয়ে ভালো করে লাল লাল করে কিন্তু ফ্রাই করে নেব। নুন দিয়ে দিয়েছি, খুব ভালো করে নেড়ে চেড়ে একদম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি তুলে নেব ভেজে। একটা পাত্রে আমি তুলে রাখলাম আর ওই তেলের মধ্যেই 2টো এলাচ, একটা তেজপাতা আর সামান্য একটু হিং আমি ফোড়নের জন্য দিলাম। আমি এখানে জিরে ফোড়ন দিইনি, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এবার এতে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এবার একটু পেঁয়াজটাকে হালকা করে নাড়িয়ে নিয়ে ফ্রাই করে নিতে আনতেই আমি এর মধ্যে রসুনের কুচি দিয়ে দিচ্ছি আর সাথে আদা পেস্ট করে রাখা 2 ইঞ্চি মতো সেটাও দিলাম। আর লঙ্কা পেস্ট, এটা ঝাল যেরকম খাবেন সেই অনুযায়ী আপনারা দেবেন। আমি এতে কোনো শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, সম্পূর্ণ কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। এবার কুচনো পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে ফ্রাই করে নেব। পেঁয়াজগুলো বেশ ফ্রাই হয়ে গেছে, এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তার সাথে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী, মশলা কষানোর জন্য যেটুকু লবণ দরকার সেই অনুযায়ী লবণ। পরে আবার আমি লবণ অ্যাড করব। এবার ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে টমেটো কুচি আমি দিয়ে দিয়েছি। টমেটো কুচিটা খুব ভালো করে আমি ফ্রাই করে নেব। যখন নরম হয়ে আসবে তারপরে এর মধ্যে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটা খুব সুন্দর একটা কালার আনবে, কোনো ঝাল হয় না কিন্তু এই লঙ্কার গুঁড়ো দিলে। এবার ভালো করে মশলাটার থেকে তেল ছেড়ে গেছে, কষিয়েও গেছে। এবার আমি সমস্ত লাল লাল করে ভেজে রাখা আলু টুকরোগুলো এতে দিয়ে দিচ্ছি আর খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এতে আগে থেকে সেদ্ধ করে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। যেহেতু আমি এটা একটু কষা কষা করবো, তাই মটরশুঁটিগুলো আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। আর এতে ঈষদুষ্ণ 1 কাপ মতো জল আমি অ্যাড করলাম। আপনারা চাইলে বেশি জলও ব্যবহার করতে পারেন, যে যেমন খাবেন সেইভাবে ইউজ করবেন। এখানে এবার আমি লিড দিয়ে দিলাম আর 5 থেকে 6 মিনিট আমি এটাকে ভালো করে কুক হতে দিয়েছি। এবার আরেকবার নাড়িয়ে চাড়িয়ে নিলাম আর পরিমাণ মতো লবণ এতে অ্যাড করে দিলাম। আলুটা নুন দিয়ে ভাজা ছিল, তাই পরিমাণ মতো আপনারা নুনতে অ্যাড করবেন। সামান্য একটু চিনি দিলাম টেস্টটা এনহ্যান্স করার জন্য, এটা কিন্তু পুরোপুরি অপশনাল। এবার লাস্টে নামানোর আগে আমি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম আর সাথে হাফ টিস্পুন মতো ঘি অ্যাড করছি। ঘি আর গরম মশলা অ্যাড করার পর ভালো করে এটা নাড়িয়ে নিয়েছি। এবার আলুর দমটা আমার রেডি। আমি একটা পাত্রে আলুর দমটা সার্ভ করে দিলাম। সুন্দর করে ধনেপাতা দিয়ে আমি গার্নিশ করেছি।
খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। শীতকালে এই নতুন আলুর দম খুব ভালো লাগে খেতে। শীতকালের এই নতুন আলুর দমের সাথে কড়াইশুঁটির কচুরি কিন্তু একটা পারফেক্ট কম্বিনেশন। আমার চ্যানেলে অলরেডি কড়াইশুঁটি কচুরির রেসিপি দেওয়া আছে, আমি আই বাটনে এর লিঙ্কটা শেয়ার করে দিয়েছি, আপনারা অবশ্যই চেক আউট করে নেবেন। এই রকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক, শেয়ার আর প্রচুর কমেন্ট করবেন। আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হ্যাপি কুকিং।